এই খবর যখন রবিবার দুপুরবেলা আমরা ব্রেক করি, বাঙালি একটু নড়ে চড়ে বসে, এবং আমি তখনই বলেছিলাম যে শিক্ষা দুর্নীতি নিয়ে আপনার যে কটা রায়, সব কটা রায়কে দেখা হবে আপনার এই সিদ্ধান্তের আলোকে। বলতে বলতে সেইভাবে রাজনৈতিক আক্রমণ শুরু হয়ে গেল যে আপনি এতদিন যা যা রায় দিয়েছেন সব আপনি বিজেপিতে যোগ দেবেন বলে, এবং পক্ষপাত দুষ্ট। এটা সম্পূর্ণ, প্রথম বলবো এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে আমি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট রায় দিয়েছি, প্রথম। দ্বিতীয়ত, আমার কোনো রায় তো আর আমার এজলাসই থেমে থাকেনি, সেটা চলে গেছে ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে চ্যালেঞ্জ, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে। এবং সেখানে তো কোনো অভিযোগ এরকম ছিল বলে আমি শুনিনি যে উনি একটা রাজনীতিতে যোগ দেবেন বলে এই ধরনের রায় দিয়েছেন। সেখানে তো অন্যান্য গ্রাউন্ডে চ্যালেঞ্জ করা হয়েছিল। এই গ্রাউন্ডটা কি ছিল কখনো? এরকম গ্রাউন্ড কিছু ছিল না। এখন যেটা বলা হচ্ছে একটা গ্রাউন্ড হিসেবে বানিয়ে তোলা হচ্ছে যে এরকম একটা ব্যাপার। আমি যখন বিচার করেছি শেষ দিন পর্যন্ত, আমি অবসর গ্রহণের 5 দিন আগে থেকে আমি কোর্টে যাওয়া বন্ধ করে দিই। তার আগে পর্যন্ত যে রায় আমি দিয়েছি সম্পূর্ণ তো একজন বিচারপতির যেভাবে নিরপেক্ষতা বজায় রেখে রায় দেওয়া উচিত সেইভাবেই দিয়েছি। এর মধ্যে কোনো সন্দেহ আমার নেই। এবং যারা সেই রায়ে অন্তত সেই মামলায় অন্তত অর্ডার পাননি, বিরুদ্ধে গেছে, আমার মনে হয় না তারাও কেউ এই কথা বলবেন। কিছু রাজনৈতিক লোকজন আছে যাদের কাণ্ডজ্ঞানহীনতা অসীম, তারা এগুলো বলবেন। এমনকি এটাও হতে পারে যে এখন মাননীয় বিচারপতিরা যদি তাদের কোনো রায় দুর্নীতির বিরুদ্ধে বলেন, তাহলে দেখা যাবে এই প্রশ্ন হয়তো শাসক দল করতে পারে যে এই কড়া রায় কি এই জন্য দিলেন যে ভবিষ্যতে বিজেপিতে যাবেন। সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, এরকম জায়গায় পৌঁছে গেছে, এই যে অ্যাবসার্ড জায়গায় পৌঁছচ্ছে এই কথাবার্তাগুলো, তাতে এরকম জায়গায় ব্যাপারটা প্রায় পৌঁছে গেছে যে কড়া রায় দিলে বলবেন তো উনি বিজেপিতে যাবেন বা উনি অন্য কোথাও যাবেন, আমাদের দলের লোক নয়। আরে দলের লোক দিয়ে কি বিচার হয়? দলের লোক দিয়ে বিচার হয় না। বিচারের সময় একটা পিটিশন আসে, তার সঙ্গে রিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলছি অ্যানেক্সার থাকে। তো সেই পিটিশনের যে প্লিডিং সেটা দেখতে হয়, এবং সেখানের যে অ্যানেক্সার রেফার করা হয়েছে সেই অ্যানেক্সারে কি আছে সেইটা দেখতে হয়। সেইটা দেখার পর যদি দেখা যায় যে 12কে 72-এর চেয়ে বেশি বলে চালানো হচ্ছে, 33কে 53-এর চেয়ে বেশি বলে চালানো হচ্ছে, তাহলে সেটাকে দুর্নীতি ছাড়া কী বলা যাবে? এই দুর্নীতি ধরা পড়লে কোনো বিচারপতি চুপ করে থাকবেন না। আমার সামনে ধরা পড়েছিল, আমিও চুপ করেছিলাম না।